لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়ি সেই দরুদটা আমরা সকলে তো জানি, সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা बनी मेरे मदफन दियारे मदीना बलगल उला बि कमालिही कशफद दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज्जज मुहतरम সম্মানিত উপস্থিত, তালতলা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবদন সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ মুন্নাফ সাহেব, প্রধান শিক্ষক, বাগারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরতের জন্য দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেব, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ জনাব ডাক্তার আজিজুল ইসলাম সভাপতি 13 নং লক্ষ্মীদল বিএনপি, জনাব মোহাম্মদ মোতালেব হোসেন বিশিষ্ট সমাজসেবক তালতলা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নুমানী সাহেব দামাত বরকাতুহুল আলী, খতিব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামে মসজিদ বাগবাড়ি 27 গাজীপুর ঢাকা। আজকের মাহফিলের বিশেষ মেহমান দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী দামাত বরকাতুহুল আলী,
খতিব বাইতুল তালেব আলী জামে মসজিদ ডেমরা ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আজিবুর রহমান সাহেব। উপস্থিত এই জায়গায় হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজ্জত, মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক বন্ধুরা, তলবে ইলম মাদ্রাসার ছাত্ররা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানশী অবলা সরলা আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের এই কনকনা শীতের রাত্রিতে তালতলা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগের এই তাফসীরুল কোরআন মাহফিল, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 10 মায়ের 10 সন্তান, বিভিন্ন এলাকা হইতে, সমাজ থেকে, কম হইতে আল্লাহ রাব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কোরআনুল কারীম হইতে, হাদিস শরীফ হইতে কিছু কথা বলার, শোনার সুযোগ সুবিধা যে মহান মালিক আমাদেরকে করে দিলেন, সেই মহান মালিকের দরবারে গোলাম হয়ে রবের নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, রহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলে মুক্তাসা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ধন্যবাদ দিতেই হয় তাদেরকে যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার এই দুই নয়ন দিয়ে তাকাই দেখছি সাগরদিঘির বাজারে দিন নাই রাত্রি নাই যে সমস্ত আমার বড় চাচা, জ্যাঠা, মামা, আমার এই এলাকার যুবক সন্তানেরা অত্যন্ত পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফসল আজকের এই মাহফিল, দ্বীনি মাহফিল, ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, যেখানে মানুষ আসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, হয়তোবা হেদায়েতের পথ আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিবেন। এমন একটা মজলিস তারা করছেন। এখানে গানের প্যান্ডেল করে নাই, দুনিয়ার কোনো মজমা করে নাই, কোনো রাজনৈতিক মঞ্চ করে নাই, একটাই মঞ্চ, সেটা হলো দুনিয়া ও আখিরাতের যেটা কামিয়াবি হবে এমন একটা মঞ্চ তারা সাজাইছে। জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সভাপতি সাহেব তাদের জন্য দোয়াও করেছেন, আবার প্রধান মেহমান তাদের জন্য দোয়া করবে। আমি আমার অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করছি। প্রতিবাদ শরীক তাফসীরুল কোরআন মাহফিল এমনভাবে যেন এই তালতলা এলাকাবাসী, সমাজবাসী এবং বিশেষ করে যুবকেরা যেন তাদের উদ্যোগে এই মাহফিল করতে পারে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। শুধু খুশি না, আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত বুক করার পরে, নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের নিয়ামত দুনিয়ার জমিনেই বৃদ্ধি করিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায় দেয়। আমরা সকলে জোরে বলি সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর প্রশংসা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের কাছ থেকে আস্তে আস্তে ওই নিয়ামতগুলো ছিনাইয়া নেই। নাউজুবিল্লাহ। এই পর্যন্ত শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবী লাশাদীদ। যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, প্রশংসা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাদের প্রতি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব ও গজব এসে তাদেরকে গ্রেফতার করে ফেলে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর গজব বড়, আল্লাহর ধরা শক্ত ধরা, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে বাঁচাইতে পারবে না। এই জন্য আমার ভাইরা, প্রশংসা যদি করতেই হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও স্মরণ করে থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাদেরকে স্মরণের ভিতরেই রাখেন। তার মানে হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের গুণটির ভিতরেই তাদেরকে আমি আল্লাহ পাক রাখি। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, অতএব তোমরা শুকরগুজার হও, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের শুকরগুজার করো। ওয়ালা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কুফরি করিও না। কুফরি করা নিষেধ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না, আল্লাহর সাথে কুফরি করা যাবে না, আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ মাফ করেন না। আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি তওবা করে, আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহের জন্য তওবা করে মাফ না চায়, আর বলে যে সে গুনাহ আর করব না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করি না। এজন্য আল্লাহর সাথে কুফরি করা যাবে না। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য কবি বলতেছেন শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। একটা গাছের ফল খাবে, কাঁঠাল খাবে, কাঁঠালের রোয়া খাবে, আলহামদুলিল্লাহ। আম খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নিয়ামত খাইলাম। লিচু খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। এভাবে জাম খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। যত নাজ নিয়ামত আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জন্য পাঠাইছেন, ফলমূল এগুলা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য এই নিয়ামতগুলো আমি আরো বাড়াইয়া দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জমিনে নিয়ামত বাড়াই দিবে, এই পর্যন্ত শেষ না। খুবই সুন্দর আকারে বলতেছেন শুকুর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। নাজ নিয়ামত বাড়বেই তো। এরপরের কথাটা কি বলতেছেন? প্রভুর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় যদি না করো, মৃত্যুর সময়কালে নসিব হবে না। কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবেন। আমার ভাইরা, তারা গুর্জ মারতে থাকবেন, তারা কষ্ট দিতে থাকবেন, আযাব দিতে থাকবেন। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার জমিনে বেশি বেশি যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর হুকুম মেনে চলি, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। কবরে যাওয়ার পরে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। শুকুর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরে। দুনিয়ার মহাব্বতে পড়িয়া আল্লাহর কথা ভুলে গেলাম, রাসূলের সুন্নতের কথা ভুলে গেলাম। আমার ভাইরা, কবর, হাসর, মিজান, পুলসিরাতের কথা ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, সেই কথাগুলো দুনিয়ার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, টাকা পয়সা, অর্থ সম্পদের মহাব্বতে পড়ে সেগুলা ভুলে গেছি। কথা ঠিক কিনা? কবি বলেন এ দুনিয়া মিশে বলে ভাই, শুধু আশার খেলার ঘর, চোখ বুঝিলেই দেখিবারে মন, খে আপন খে বাপন। এই দুনিয়াটা হলো মিশে মায়ার মমতার। আমার ভাইয়েরা রে, মানুষের আশার শেষ নাই। একটা বিল্ডিং করছে, আরেকটা বিল্ডিং করতে পারতাম। 1 বিঘা জায়গা জমি আছে, আরেক বিঘা করতে পারতাম। 1 কোটি টাকা আছে, আরেক কোটি টাকা যদি আমার হইতো। এই যে মানুষের আশার কোনো শেষ নাই। দুনিয়াটা আশায় আশায় যাইতেছে। কবে জানি গো আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, সব কিছু ভেঙে যাবে। এই জন্যই তো বলতেছেন এ দুনিয়া মিশে বলে ভাই,
শুধু আশার খেলার ঘর, চোখ বুঝিলেই দেখিবারে মন, কে আপন কে বাপর। চোখের পাতিরা যখন বন্ধ হয়ে যাবে, শরীরের শক্তি যখন কমে যাবে, আমার ভাইরা তখন বুঝে আসবে আমার আপন কে, আল্লাহ আল্লাহ রাসূল। আমল আপন না বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ, এরা আমার আপন। তখন বুঝে আসবে, এখন তো বুঝে আসে না। কথা ঠিক কিনা? কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে, জানা নাই ববেতে। কোথা হতে আগমন, আবার কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে, জানা নাই ববেতে। কোথায় ছিলাম, আবার কোথায় এলাম, আবার কোথায় চলে যাব, একটিবারের জন্য তো ভাবলাম না। বাইরে এই যে তালতলা যুব সমাজের উদ্যোগের আজকের এই মাহফিল হতে পারে কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল। কথা ঠিক কিনা? এ পর্দার অন্তরের মারা ভালো করে শুনেন, এই যে আজকের এই মাহফিলে আপনি একটু 100 টাকা 500 টাকা দিয়ে শরীক হইলেন, কিয়ামতের ময়দানে দেখবেন পাহাড় সমান সব আপনার সামনে হাজির হয়ে আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। হইতে পারে এটা জীবনের শেষ মাহফিল মনে করে আজকে এই তালতলা এলাকার কোনো মানুষ যেন বাড়িতে না থাকে। আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে অনুনয় বিনয় করে বলবো, করজোরে বলবো, আমার ভাইরা ও চাচা টাটা, একটা মানুষও আজকে বাড়িতে থাকবেন না। এত দূর থেকে কোরআনুল কারীমের তাফসীর করার জন্য বড় বড় উলামায়ে কেরাম আজকের মাহফিলে হাজির হবেন। তাদেরকে আমরা দাওয়াত মেহমান হিসেবে দাওয়াত করেছি, তারা আসবে। তাদের সামনে যদি আমরা বসে কোরআন হাদিসের আলোচনা না শুনি, তারা মনে করবে এই তালতলা গ্রামের মানুষ ধার্মিক না, নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানে না। কথা ঠিক কিনা? এটা লজ্জাজনক হতে পারে। কথা ঠিক কিনা? জোরে কর। এজন্য আজকের বাড়িতে, আজকের মাহফিলে একটা ভাই, একটা মুসলমান যদি আপনি দাবি করেন, তাহলে বাড়িতে থাকতে পারবেন না। কারণ এই বাড়িতে, যে বাড়িতে আপনি আছেন, যেই দোকানপাটে বসে আছেন, ওই বাড়িতে ওই দোকানপাটে চিরদিন থাকতে পারবেন। আহা, দেখতে দেখতে তো সোনালি দিন শেষ হয়ে গেল। গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। হাইরে গহনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে বাইরে ববেরি মেলা। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে বাইরে ববেরি মেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় দিবা বাড়ি। হাইরে কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি। হাইরে সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের মাটি। ঠিক কিনা আমার ভাইয়েরা? প্রতিদিন কবরের
মাটি আমাকে আপনাকে ডাকতেছে, কমপক্ষে 20 বার মৌতের কথা স্মরণ করবেন, গুনার কাজ করবেন না। আমার ভাইরা রে, প্রতিদিন কবরের মাটি আমাকে ডাকতেছে, আয় আয় আয়, আমার ঘরে তোর আসতে হবে। আমার ঘরটা সংকীর্ণ ঘর, ছোট্ট ঘর, যেই ঘরের ভিতরে আলো নাই, যেই ঘরের ভিতরে বাতাস নাই, যেই ঘরের ভিতরে আরামায়েশ নাই, আমার ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা, কারো কারো জন্য কবরটা হবে, কবরের গর্তটা হবে জাহান্নামের একটা গর্ত, ঠিক কিনা? কবরের মাটি বলে, যদি আমল ভালো হয় আমার কাছে সম্মান পাইবা, আমি তোমাকে সম্মান দেব। আমল যদি খারাপ হয়, আমি কবরের মাটি তোমাকে আমি সম্মান করতে পারবো না। কারণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে কবর কি বলেছিলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খোঁজার জন্য গেলেন, কবর খোঁজা শেষ হয়ে গেল, কবরের ভিতরে দাঁড়িয়ে বলতেছিলেন, কবরের মাটি শোনো, এমন একটা ব্যক্তিকে তোর মাঝে রেখে যাব, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, যেই মানুষটা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, মহিলাদের জন্য জান্নাতের ভিতরে সরদারিনী হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মানুষকে তোর মাঝে রেখে যাব। এই কবরের মাটি শুন, বেয়াদবি করিস না। এমন একটা মানুষকে তোর মাঝে আজকে রেখে যাব, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের ভিতরে পুরুষদের সর্দার যে 2 জন হবে, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি। আমার নবীজি এমন কোন জায়গা নাই ইমাম হুসাইন হাসানকে চুমু খায় নাই। আমার নবীজি নামাজে ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে, গাড়ির উপরে চড়ে বসতেন। আল্লাহ পাকের হুকুম হয়েছে, আপনার নাতি যতক্ষণ পর্যন্ত পিঠের থেকে না নামবে, আপনি ততক্ষণ পর্যন্ত মাথা উঠায়েন না। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা রে, সেই হাসান হুসাইনের মা তোর মাঝে রেখে যাব, কবরের মাটি বেয়াদবি করিস না। এমন একটা মানুষকে তোর মাঝে রেখে যাব, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে আলীর স্ত্রী, যে আলীর কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, আজ আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলীর স্ত্রী তোর মাঝে রেখে যাব। কোন আলী? যে আলীর জন্য আল্লাহর পয়গম্বর রুকু থেকে মাথা উঠাইতে পারে নাই। গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনেন, মনে পড়ে গেল বলে নেই। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়েছেন, তার কামরার থেকে, বাসার থেকে বের হয়েছেন মসজিদে যাইয়া, প্রথম রাকাত থেকে শুরু করে শেষ পর্যন্ত যেন জামাতে নামাজটা পায়, এইটা নিয়ত করে তাড়াতাড়ি তিনি বের হইলেন। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা বৃদ্ধ বুড়া মানুষ নাটি বর দিয়া আস্তে আস্তে মসজিদের দিকে যাইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক বন্ধুরা, অনেকে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না, এমন মানুষ আছে না নাই? মুরব্বীদেরকে দেখলে ওরা কেমন জানি করে, কর্মকর্ত বুদ্ধি শেষ, এখন তো আমাদেরই দিন। আমার ভাইরা রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীর সামনে পড়ছেন, মুরব্বীকে পারি দেওয়া যাইতেও পারে না, বেয়াদবি হবে এই কারণে। কিন্তু আরেকদিকে চিন্তা করতেছে, আমি তো প্রথম রাকাত পাবো না, যদি এই মুরব্বীর পিছনে আস্তে আস্তে যাই, করবোটা কি? চিন্তায় পড়ে গেলেন। আমার ভাইরা এত অস্থির হয়ে গেলেন, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, মনে চাইছিল প্রথম রাকাতটা যেন পাই, কিন্তু মুরব্বীকে আমি পারি দিয়া যাইতে পারি না, যেহেতু মুরব্বী মানুষ, সম্মান দিতে হয়, বেয়াদবি হয়ে যাবে, চাপা রাস্তা তাকে পিছনে ফেলায় আমি কেমনে যাই? এই কথা ভেবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে আস্তে আস্তে যাইতেছে। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুকে খবরটা জানায়া দাও, রুকু যেন লম্বা করে, মাথা যেন রুকুর থেকে না উঠায়। সুবহানাল্লাহ, জোরে কর। রুকু লম্বা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জানে না কি জন্য রুকু লম্বা করতে হবে, এটা তাকে বলা হয় নাই। আল্লাহর পয়গম্বর রুকু দিতেছেন, রুকুর মধ্যে তাসবিহ তেলাওয়াত করতেছেন, পিছনে সাহাবা আজমাইন তারাও নামাজ পড়তেছেন। রুকুটা লম্বা হয়ে গেল, ঠিক
মুরব্বী আবার মসজিদের ভিতরে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন। আমার ভাইয়েরা, আলী দেখলেন মসজিদের ভিতরে এখনো প্রথম রাকাতের রুকু আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রুকু পাইলেই তো কি পাওয়া যায়? রাকাত পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, প্রথম রাকাত বুঝি পেয়ে গেলাম। তাড়াতাড়ি করে নিয়ত বাঁধে তিনি রুকুতে চলে গেলেন। এবার আল্লাহর হুকুমে জিবরাইলের মাধ্যমে বললেন যে রুকুত থেকে মাথা উঠাতে বলো। তাই করলেন। আমার ভাইয়েরা, এইভাবে নামাজ শেষ হলো। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আজকে নামাজ তো লম্বা হলো। সাহাবীরাও বলতেছেন হুজুর নামাজটা লম্বা হলো, ঘটনা কি? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আলী রে, রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে বলো তো দেখি। তোমার কারণে আমার জিবরাইল আমাকে লম্বা রুকু করতে হুকুম করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন বের হইলাম নামাজে, মসজিদে জামাতে নামাজটা আদায় করব, প্রথম রাকাত থেকে যেন শেষ পর্যন্ত পাই, কিন্তু প্রতিমধ্যে একজন বৃদ্ধ বুড়া মানুষ আমার সামনে পড়ে গেল। আমার বেয়াদবি হবে, কারণ এই জন্য আমি আস্তে আস্তে তার পিছনে আসলাম। আল্লাহকে বলছি, আল্লাহ আমি যখন যেন প্রথম রাকাতটা পাই। সমস্ত সাহাবীরা শুনলেন কথাগুলো। শোনার পরে আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তাদেরকে বুঝাইয়া দিলেন। আমার ভাইরা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার আবু যর গেফারি ডাক দিয়ে বলতেছেন, এই কবরের মাটি শোনো, এটা কি তুমি কি জানো, যারা সৃষ্টি না করলে মাটি তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে তোমার মাঝে রেখে যাব। কবরের থেকে একটা আওয়াজ আসতো বিকট জোরে, এই আবু যর গেফারি শুনো, আমি চিনি না আলীর স্ত্রী, চিনি না হাসান হুসেনের মা, চিনি না ফাতেমা, চিনি না নবীর কন্যা, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আমার কাছে সম্মান পাবে, আমল যদি ভালো না হয়, আমল যদি খারাপ হয়, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে একটা ঠাসা মারবো, একটা চাপ দিব, এই বুকের সারুনি হাড়গুলো একটা আরেকটা ভিতর দিয়া জনমের মতো ঢুকাইয়া দিব। এই জন্য আমার ভাইরা, সময় অল্প, অল্প সময়ের মধ্যে আমল করে যাইতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা ধরে করেন। এই জন্য আমল, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। আমার একটা উদ্দেশ্য আছে, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি শুধু আমার গোলামি করার জন্য। আমার